আকেলা লেদি গায় নামাজ পড়ছিলে কথা কইতো না। এই রোজা রাখছিলি? আল্লাহ আমার গ্যাস ঠিক আছে এরকম কয় না আসলে দিনে কইব। আল্লাহ কইব কি কইলি? দুনিয়া তো বাটফারি করছস, এখনো বাটফারি করবি, যাও জাহান্নামে যাও। ওই লোকটা আখিরি নবীর উম্মত, একটা দৌড় মারবো জাহান্নামের দিকে, ফেরেশতারা কইব খোদা গো এইভাবে দৌড়াইয়া জাহান্নামও যাইতে কাউরে দেখি নাই। আল্লাহ বলবেন কত তো ঠিক, ডাকবে কেরামত আলী এদিকে আয়। তুই জাহান্নামটা চিনছস? হ্যাঁ কইব দেখছি না কোনোদিন। আলেমুল আমার কইছে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, তুই দৌড় মারলি যে, কেউ তো দৌড়ায় জানা। খোদা গো মনের কথাটা জিগাইছেন, দৌড়টা যে মারছি 70 বছর হায়াত পাইছিলাম দুনিয়াত, কিন্তু 70 বছরের ভিতরে তোমার একটা হুকুমও আমি মানছি না। আর আজকা কোটি কোটি মানুষের সামনে তুমি নিজে আমারে হুকুমটা করছো, এটা কি আর জাহান্নাম বুঝি? কারণ তুমি যে হুকুমটা করছো, খালি হুকুমটা মানবার লাগে তো আমি দৌড়টা মারছি। কারণ এই মানুষের সামনে তোমার হুকুমটা যদি আমি না মানি, তোমার ইজ্জত থাকবো? ফেরেশতারা কইব খোদা গো হ্যাঁ দি কথার কায়দা জানে। আল্লাহ জোবার হ্যাঁ চিনো আমার আখিরি নবীর উম্মত, জোরে জোরে কান্না। আচ্ছা এই নবীর উম্মত হইতালে লাভ হইব না লস হইব? এই নবীর উম্মত হইবেন কি ইবাদত কইরা না কইরা? হ্যাঁ কিভাবে করবেন এই তো সামনে আই পড়ছে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ সিস্টেমে নিয়ে আইতাছি। আল্লাহ কবুল করো, সকালে বলো না আমিন। এই নবীর কাছে রাখেন, এই নবীর তরিকা রাখেন, এই নবীর প্রেম রাখেন, এই নবীর ভালোবাসা রাখেন। এবার আল্লাহ কইব তুই আমার হুকুম মানতে যাইয়া তুই জাহান্নামে যাইতে পারবি? হ্যাঁ। কত আমি কি তোরে মাফ করতাম না? কইরা আপনার ইচ্ছা। সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূলের উম্মতের সাহসে বাইতে না কথা কইতে, আমাদের ইচ্ছা। আল্লাহ কই দিগা তোর কথায় আমি খুশি হয়ে গেছি, যা আর জাহান্নামে যাইস না, জান্নাতে যাই গিয়া। হাসরের ময়দানে গিয়ে যখন এইভাবে কথা কইতে রুম তো অহন্তর হাসন না কি কর লম অহনে জিগাইলাই খোদা গো আমরা যদি ইবাদত করি আমরা রে কি দিবা? মা বোনদের সহ আমরা খালি একা না কি কন, আমরার মা বোনদেরও সহ আমরা রে কি দিবা কইলাও। আল্লাহ কইতাছে কোরআন শরীফ বুঝে বলেন কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা এটা? কার কথা? যেরকম না কার কথা? আল্লাহ কি কিছু মিথ্যা কথা কয়? নাউজুবিল্লাহ, আল্লাহ কখনো মিথ্যা কথা। আল্লাহ কইছে আমরা যদি ইবাদত ঢুকি আমরারে বেহেশত ঢুকাইব। আল্লাহর কথা ঠিক আছে নি? ইবাদত করলে না করলে? ইবাদত কেমনে করবেন? ইবাদত কেমনে করলে বেহেশত ঢুকাইব? অন যেই যুগ পড়ছি ফিসাবে ও লাগিয়া বইরিছিল আছে না? এই ফির হে ফির দেখতে না, হে ফির লোক মিললে কোন ফিরের মুরিদ হইয়া বেহেশত যাইবেন? মৌলবীরা দলাদলি আছে না? কোন মৌলবীর কথা হইনা ইবাদত করবেন? কার কথা ইবাদতে বেহেশত যাইবেন? আল্লাহ কয় এই যুগে যে এটা করব এটা আমি বালা রহম জানি, আল্লাহ জানেন আমরা যেটা করব। এর লাগি আল্লাহ কোরআন শরীফটা ফায়সালা দিছে, কেউর কথা না। কার কথা শুনো? ওমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকরের দাম বেশি না আবু জাহেলের দাম বেশি? আবু বকরের দাম কেমনে হলো গো? আসুন তার জীবনী খুলি। আবু বকর আমার নবীর কথাগুলো মানতো কি না জানতে চায়? একদিন আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মোবারক খানি বিছাইয়া ডাকতেছেন, সাহাবীরা রে
কে আমি নবীরে কিনবি? আমি নবীরে কে কিনবে দেখি, কি দিয়া কিনবি? আমাকে কে ভালোবাসবে, কি দিয়া ভালোবাসবে দেখি। সকল সাহাবীরা দৌড়াইয়া বাড়িতে রওনা হয়ে গেছে। বাড়িতে যাইয়া যা যা পাইতেন তা দিয়ে আয়েশা নবীর সামনে হাজির হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিলাম আপনাকে খুশি করার জন্য, আপনাকে কিনার জন্য এই দিলাম। আরেকজন বলেন, হুজুর আমিও এই দিলাম আপনাকে খুশি করার জন্য, আপনাকে কিনার জন্য। মদিনার মহিলারা যখন দেখতেছে পুরুষগুলি পাগল পাগল হইয়া করতে কি যেন নিয়ে নিয়ে নবীর সামনে হাজির করে। একজন মহিলা জিজ্ঞাসা, স্বামী গো, তোমরা এইভাবে কেন পাগল পাগল হয়ে গেছো? মহিলার সাথে জবাব দেন তার স্বামী, রে বিবি, তুমি কি খবর পাও নাই রাসূলকে কে কি দিয়ে খুশি করবে? আজকে মদিনার জমিনে প্রতিযোগিতা লেগে গেছে রে। আমার নবী চাদর বিছাইছে, নবীরে কে কি দিয়ে কিনবে, কে কি দিয়ে নবীকে খুশি করবে, কে কি দিয়ে নবীর ভালোবাসার পরিচয় দিবে। মহিলা সঙ্গে সঙ্গে ডাকতেছে, ও মদিনার মহিলারা, খবর পাইছো নি রাসূলকে কে কি দিয়ে খুশি করবা? সঙ্গে সঙ্গে মহিলারা গলার স্বর্ণের হারগুলো টাইনা টাইনা খুলতেছে, কানের অলংকার, হাতের হাইবুড়ি খুলে খুলে মদিনার ওই সকল মহিলারা আমার নবীর রুমালে নবীকে খুশি করার জন্য স্বর্ণের টাল পালাইয়া দিছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোরা সবাইকে দেখেছি, দেখি আমার আবু বকর কি আনে। আমার আবু বকর, নবীজি যদি কয় কাউরে আমার, তার ভাগ্য ভালো না খারাপ? আমার আবু বকর। আবু বকরের জীবনী বাড়িতে যাইয়া রুমালটা বিছাইছে, চোখের পানি ছাড়তেছে। কি নিব গো, কি দিয়ে আল্লাহর বন্ধুকে খুশি করব, কি দিব, কি দিয়ে খুশি করব? কিছুই নাই ঘরে। পাইছে একটা 4 কাপ রুমালে রাখছে, একটা গ্লাস রুমালে রাখছে, নিমুকদানি রুমালে রাখছে, একটা সারপিরিস রুমালে রাখছে। এরকম খুঁটিনাটি জিনিস যা ছিল সব রুমালের মধ্যে রাখতেছে আর চোখের পানি ছাড়তেছে। মাবুদ রে, আমি পারবো নি তোমার বন্ধুকে খুশি করতে। এমন সময় তার বিবি তার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, স্বামী, ঘরের সবগুলো জিনিস প্যাকেট করে কোথায় রওনা হয়েছ? বিবি গো, আমি আমার রাসূলের জন্য রওনা হয়েছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে, আমার কি মন চায় না নবীর রুমালে কিছু দেওয়ার জন্য? আবু বকর বলেন, বিবি তুমি কি দিবে? কিছুই তো ঘরে নাই, সব আমি প্যাকেট করে ফেলেছি। আবু বকরের বিবি বলেন, স্বামী গো, একটুখানি দাঁড়াও গো, আমার মন মানে না নবীর রুমাল খালি দিব না। আবু বকর বলেন, আমি যখন দাঁড়াইলাম আমি দেখি আমার বিবি বিছানাটার কাছে যাইয়া বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাটাই না বাহির করে খেজুর পাতার চাটাই পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, বিবি খেজুর পাতার চাটাই পরে পরনের কাপড় কেন খুলছ রে? আমি জানতে চাই। স্বামী গো, আর কিছুই নাই, আমার কাপড়টুকু আমি নবীর রুমালে দান করে দিব। আবু বকর বলেন, বিবি রে, তোর কি মন চায় নবীকে খুশি করার জন্য পরনের কাপড় খুইলা দান করে দিতে? আবু বকরের বিবি বলেন, স্বামী, শুধু পরনের কাপড় নয় গো, আমার মন চায় আমার কলিজাটা খুইলা নবীর রুমালে দিতে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন, এই ভালোবাসায় লাভ হয়েছে না লস হয়েছে? রুমালের প্যাকেট সহ আবু বকর যাইতেছে, নবীজি ডাকতেছে, এদিকে আয়, আমার আবু বকর আইতাছে। আমার আবু বকর গাটুরি তুইছে, মাঝখানে খুলছে, একটা পুরান কাপড় বাইরিছে। নবীজি গায়, আবু বকর পুরান কাপড় দিয়াছ? এমনি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। হুজুর, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার আল্লাহ নবীরে সালাম দিতনিও, দিতনি। আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আচ্ছা, কি ব্যাপার জিবরাইল, তোমার পরনে খেজুর পাতার পোশাক? হুজুর, এই যে পুরান কাপড় দেখতেছেন, এটার জবাব। সুবহানাল্লাহ, আস্তে খুললেন। কিসের জবাব? নবী গো, আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুললে আপনারে দেলাইছে। এই
জন্য আমার আল্লাহ খুশি হইয়া আবু বকরের বিবির ইজ্জত রাখতে যায়া সমস্ত ফেরেশতাকে, আমি জিবরাইলকে, এমনকি জান্নাতি হুর বালাকে পর্যন্ত খেজুর পাতার পোশাক পরাইছে। লাভ হইল না লস হইল? আবু বকরের বিবির পালা শেষ, সংক্ষেপ করে দিলাম। আবু বকর এইভাবে সবকিছুই নাই, নবীজি গায়ে ঘরে কিছু রাখো নাই, সব লইছ হুজুর। আল্লাহ আল্লাহ রাসূলকে ঘরে রাখছি। আল্লাহ আল্লাহ রাসূল যদি থাকে আমার আর কিছু লাগে না। যেদিন আবু বকর দুনিয়ার থেকে বিদায় হবে, বলতেছিলেন, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, সঙ্গীরা রে, আমি আবু বকর যদি মারা যাই আমারে গোসল দিবি, কাফন পরাবি, জানাজা শেষ করবে, নবীর রওজার পাশে আমাকে শুয়াইয়া ডাকবি, আল্লাহর বন্ধু গো, আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করবে বলো, কোথায় দাফন করব বলেন। যদি আমার নবী কথা কয়, যেখানে বলে সেখানে দাফন কইরো, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয়েছে। আর যদি নবী কোনো কথা না কয় রে, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিবি, আর তোরা মনে করবি আমি আবু বকরের ভালোবাসায় রাসূল খুশি হয় নাই। কিতাব বলে আবু বকরের মৃত্যুর পর গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে, নবীজির পাও মুবারকের পাশে রাখছে। সাহাবীরা চারদিক ঘেরাও করে দাঁড়িয়ে আছে। মদিনা যারা গেছো গো, এই খেলার নমুনা এখনো দেখা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার পাশে যাইয়া ডাকে, আল্লাহর বন্ধু গো, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। হুজুর বলুন না আবু বকর কি কোথায় দাফন করব? কোনো জবাব নাই। সাহাবীরা আশ্চর্য, ব্যাপারটা কি, কোনো কিছু কয় না কেন? বলুন আমার নবী রওজা পাকে জিন্দা নবী আছে কিনা? আর যদি বলুন আছে, যদি থাকে নবীর ভালোবাসা দিয়া প্রমাণ করবেন। আহমদ রাফাই নামে বাগদাদ থেকে নবীর একজন আশেক, বেশি দিন আগের ইতিহাস না, রওজা পাকের পাশে গিয়ে ডাকতেছে, নবী গো, বাগদাদ থেকে আইছি আপনার সাথে দেখা করব। কোনো সুযোগ নাই। অবশেষে ডাকতেছে, ও নবী, আপনার নাতি, আদরের নাতি হুসাইনকে আপনি খুব ভালোবাসতেন। হুসাইন ডাক দিলে আপনি ফেরেশতাদের সাথে কথা বন্ধ করে হুসাইনের কাছে যাইতেন। আজকে সেই হুসাইনও এই মুহররমের চাঁদে উম্মতের নাজাতের জন্য রক্ত দিয়েছে। নানা বলে ডাকলে আপনি জবাব দিতেন, আমি আজকে হুসাইন হব। আহমদ রাফাই বলেন, আমি হুসাইন হব আর আপনাকে নানা কইয়া ডাকবো। দেখি হুসাইনের জন্য নিয়ে আপনার মায়া আছে। হুসাইনের অভিনয় করে বাগদাদ থেকে গিয়ে আহমদ রাফাই নবীজি রওজার চারপাশে, তখন রডের ঘেরাও ছিল না, খালি খালি ছিল, ঘুরতেছে আর ডাকতেছে, নানা নানা গো, আমি তো হুসাইন, নানা আমি আপনার সাথে দেখা করে যাব, দেখা না করে আমি যাব না। নানা হুসাইনের জন্য কি আপনার মায়া নাই? আমি আপনার নাতি হুসাইন, দেখা দেন, দেখা না দিলে যাব না। কমপক্ষে 25,000 হাজীদের সামনে আমার নবী রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মুবারক বাহির করে দিয়েছে। কোন দলের আলেমদের এই কথাটা অস্বীকার করার কোন সুযোগ? কয়েকবার উঠেছিল মাসিক মদিনার মধ্যে এই ঘটনাটা, কয়েকবার উঠেছিল। তাইলে নবীজি রওজা পাকে জিন্দা হায়াতুন নবী আছে কিনা? হযরতে আলী ডাকে, হুজুর আপনার গোলাম আবু বকর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলে দেন না। তারপরেও কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, আল্লাহর নবী গো, আবু বকরের বেলায় যদি কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি ঘটনা ঘটে। হুজুর আমি আলীর জানি কি উপায় হয়। এমনি সময় হাজীদের সামনে, এমনি সময় নবীর সাহাবীদের সামনে, এমনি সময় সকল সাহাবীরা চারপাশে দাঁড়াইয়া ছিল, দেখতেছে নবীজির রওজাখানি থরথর করে কাঁপতেছে। সকলের নজর দিল, কেন নবীজির রওজা কাঁপে? হঠাৎ করে শুনে আমার নবী রওজার ভিতর থেকে ডাকতেছে বড় মায়ার সুরে, আলী আলী রে, কই রে আমার আবু বকর রে, আলী দে
বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যায় দেখবেন আল্লাহর নবীর ভালোবাসার আবু বকর নবীজির এক পাশে ঘুমাইয়া রইছে, আরেক পাশে আছে উমর। বলুন কে? উমর আমার নবীরে ভালোবাসতো কিনা? নবীর ভালোবাসা ঠিক রাখতে যাইয়া যে উমর আপন পিতার কল্লা কাইটা ফালাইছে, আপন পিতার কল্লা কেটে ফেলেছে, নবীকে বিদ্রুপ ভাষায় গালাগালি করতো বিদায়। যেদিন উমরকে শহীদ করা হলো, উমর যেদিন ছুরির আঘাতে শহীদ হয়ে যাচ্ছিল, এমন সময় উমরের ছেলে পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা গো, ও বাবা, বলো না আমি প্রতিশোধ কিভাবে নেব? দরজা, মসজিদের নববীর দরজা বন্ধ করে দেওয়া হলো। উমর বলেন, বাবারে, এখন আমি বেঁচে আছি, উমরের রক্ত মসজিদের নববী লাল হইতেছে। রে বাবা শুনো, আমি আবার প্রতিশোধ নিতে চাই না রে, আমি চাই নবীর পাশে শুইতে পারি। নবীর পাশে যদি শুইতে পারি রে সন্তান, আর আমার কোনো দুঃখ থাকবে না। জলদি করে যা, আমার কানে খবরটা দে, আমি নবীজির রওজার পাশে শোয়ার জন্য উপযুক্ত হয়েছি কিনা, নবী আমি উমরকে কবুল করছে কিনা। উড়াইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইছে। মা আয়েশা বলেন, আমার নবীর পাশে একটা জায়গা আছে, উমরকে শোয়ানোর জন্য প্রস্তাব করেছো, কিন্তু নবীর অনুমতি ছাড়া আমি আয়েশা কিভাবে রাজি হই? মা আয়েশা বলেন, আমার বড় আশা ছিল গো, আমি আয়েশা এই জায়গাটায় শুইব, কিন্তু আমি নিজের থেকে বলতে পারি না। উমরের ছেলে মনটা ভারী করে বাবার কাছে গেছে, উমর শেষ পর্যায়ে আত্মা বাহির হয়ে যাবে, তাকে রয়েছে সন্তান কি খবর দেয়, চোখের পানি ছেড়ে দিছে, বাবা গো, আমি তো কোনো খবর ফাইনাল করতে পারি নাই। এমনি সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রওজা পাকের পাশে যাইয়া একটু দাঁড়াইয়া চোখ বন্ধ করলাম, এমন সময় দেখি আমার নবী ডাকতেছে, আয়েশা রে, অনুমতি দে রে, উমরকে অনুমতি দে। আমার উমর, আমি নবীর ভালোবাসায় বহু কষ্ট করে ছেড়ে আসা, অনুমতি দে, অনুমতি দে। এদিক দিয়ে এই ঘটনা শুরু হলো এখানে, ওদিক দিয়ে উমরের ছেলে বলতেছেন, বাবা গো, আমি তো অনুমতির ব্যাপারটা ফাইসালা করতে পারলাম না। উমর বলেন, তাহলে আর চাপ দিস না রে, আমি তো ক্ষমতায় আছি, এখনো তো আমি মদিনার প্রেসিডেন্ট, আমি যদি ক্ষমতার জুড়ে গায়ের জুড়ে চাপ দেই, হাসরের দিন আমার আল্লাহ যদি জিগায়, রে ওমর, প্রেসিডেন্ট হইয়া গায়ের জুড়ে নবীর পাশে শুইলি, তাহলে তো নবীর ভালোবাসায় শুইতে পারলাম না। আমি আমার রাষ্ট্রীয় ক্ষমতা ইচ্ছে করলে শুইতে পারি, আমি গায়ের জুড়ে যাইতে চাই না রে, নবীর ভালোবাসায় যদি শুইতে পারি শুইব, আর না হয়তো আমারে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। এমনি সময় মা আয়েশা সিদ্দিকা খবর পাঠাইলেন, উমরের ছেলেকে আসতে বলো। পর্দার পাশে দাঁড়ালে চোখের পানি ছেড়ে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রে উমরের ছেলে, তোর বাবা কই রে? উমরের ছেলে বলেন, আমার বাবা মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। ও উমরের ছেলে, আমার নবী কইছে রে, তোর বাবারে আমার নবীর পাশে দাফন করতি। এ নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়?